সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর মহাকাশের একটি অত্যন্ত আশ্চর্যজনক বস্তু। এগুলো অত্যন্ত ঘন বস্তু, যেখানে নক্ষত্রের সমস্ত ভর একটি মাত্র বিন্দুতে কেন্দ্রীভূত হয়েছে। এদের মহাকর্ষ শক্তি এতই শক্তিশালী যে এদের অভ্যন্তর থেকে আলো পর্যন্ত বেরিয়ে আসতে পারে না। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অন্তত পক্ষে 100 মিলিয়ন এই ধরনের ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর রয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে বিশাল আকৃতির সুপারমেসিভ ব্ল্যাক হোল রয়েছে, সেটিকে সেজিটেরিয়াস এ বলা হয়। এটি সূর্যের চাইতেও 40 লক্ষ গুণ বড় এবং পৃথিবী থেকে 26,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। 2019 সালে বিজ্ঞানীরা মহাকাশের একটি ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়েছেন, যেটি পৃথিবী থেকে 55 মিলিয়ন আলোকবর্ষ দূরে মেসিয়ার 87 গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত। এই ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সাধারণত দুইটি প্রক্রিয়ায় সৃষ্টি হয়ে থাকে। একটি, যা পূর্বে আমরা আলোচনা করেছি, যে সকল নক্ষত্র সূর্যের চাইতেও 8 গুণ বেশি ভারী, তা সাধারণত নিউট্রন তারকা বা ব্ল্যাক হোলে পরিণত হয়। তারকার মধ্যে দুইটি বল ক্রিয়াশীল, একটি ফিউশন, অপরটি গ্রেভিটেশন। ফিউশন প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হওয়ার ফলে নক্ষত্রটি সম্প্রসারিত হতে চায়, আবার এর ভরের মহাকর্ষ বলের জন্য তারাটি সংকুচিত হতে চায়। এই দুটি বলের ভারসাম্য যতদিন বজায় থাকে, তখন তারাটিকে বা নক্ষত্রটিকে আমরা প্রধান ধারার তারা বা মেইন সিকোয়েন্স স্টার বলি। এক সময় এমন হয় যে নক্ষত্রের কেন্দ্রের যে জ্বালানি হাইড্রোজেন, সেটি শেষ হতে থাকে ক্রমাগত ফিউশন প্রক্রিয়ার ফলে। তখন এর যে সম্প্রসারণ বল, সেটি দুর্বল হয়ে যায় এবং মহাকর্ষ বল প্রবল হয়ে তারাটিকে সংকুচিত করতে থাকে। যদি তারাটির কেন্দ্র সূর্যের চেয়ে 3 গুণ বেশি বড় হয়, তাহলে এটি সংকুচিত হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছে যে এটি আর দেখা যায় না, একটি বিন্দুতে এটি কেন্দ্রীভূত হয়ে যায়। তখন এই অবস্থাকে আমরা ব্ল্যাক হোল বলি। গ্যালাক্সির কেন্দ্রে যে সুপারমেসিভ বা বৃহৎ আকৃতির ব্ল্যাক হোল রয়েছে, সেই ব্ল্যাক হোলগুলি সাধারণত গ্যালাক্সি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে তারকারাজির সঙ্গে গ্যাসীয় পদার্থ থেকে সৃষ্টি হয়ে থাকে। এই কেন্দ্রীয় ব্ল্যাক হোলগুলি এতই শক্তিশালী যে গ্যালাক্সিতে অবস্থিত কোটি কোটি তারকা এদের আকর্ষণের কারণে
শৃঙ্খলাবদ্ধ থাকে, সুনিয়ন্ত্রিত থাকে এবং সৌরজগতের গ্রহগুলোর মতোই এরা ওই বৃহৎ আকৃতির ব্ল্যাক হোলের চারদিকে ঘুরতে থাকে। ব্ল্যাক হোলগুলি সাধারণত আশেপাশের পদার্থ, গ্যাস, ধুলা বা গ্রহ নক্ষত্রকে আকর্ষণ করে ধীরে ধীরে বড় হতে থাকে এবং এদের তাপমাত্রা খুবই কম, পরম শূন্য বলা যায়, -273°C। খুবই ঠান্ডা হয়ে থাকে ব্ল্যাক হোল। তবে এই ব্ল্যাক হোলগুলি আশেপাশের পদার্থ শোষণ করে যখন বৃহৎ আকৃতির কুয়াশারে পরিণত হয়, তখন তাদের উজ্জ্বলতা খুবই বেড়ে যায়। মহাকাশের সবচাইতে উজ্জ্বলতম বস্তু হলো এই কুয়াশা। এরা খুবই উত্তপ্ত হয়ে থাকে। কুয়াশার তাপমাত্রা 10 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের উপরে হতে পারে। মহাকাশের এই সকল জ্যোতিষ্ক মণ্ডলী যা গ্যালাক্সিতে অবস্থিত, তারা আমাদের পৃথিবীর চারিদিকে যে বিরাট বিস্তৃত 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এলাকা, সেখানে অবস্থিত। এটি হলো আমাদের মহাবিশ্ব। এই মহাবিশ্বের উৎপত্তি, বিবর্তন এবং পরিণতি পরবর্তী সেশনে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।